This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন এবার একটু বনগাঁ শহরের দিকে নজর রাখি, কারণ এক মাস পরও জলের তলায় বনগাঁ শহরের 14টা ওয়ার্ড। জলে ডুবেছে পানীয় জলের টিউবওয়েল, জমা জল পেরিয়েই যাতায়াত চলছে। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরেই ইছামতি নদী সংস্কার না হওয়ায় জল জমেছে এলাকায়। চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন এলাকাবাসী। আমরা এখানে যে কজন পরিবার সবাই এখনও বাড়িতে ঘরেই আছি, কষ্টের মধ্যে দিয়ে আছি, কেউ আর যায়নি কোনো জায়গায়। কেননা গেলে তো সমস্যা, জিনিসপত্র নিয়ে যাওয়া, ছেলে মেয়ের স্কুল পড়াশুনো সব দিকে সমস্যা। ওই জন্য বাড়িতে কষ্ট করেই আছি। কিন্তু সত্যি বলতে কি সবথেকে বেশি সমস্যা সাপের ভয়। এই জল ধরা সব ফুসফাস করে এদিক থেকে যাওয়া আসা করছে, যার জন্য আতঙ্কের মধ্যে থাকি। এই অবস্থায় বাড়ি ঘরদোর কখন কত জল হবে, এই বলছে বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্ট দিচ্ছে এই বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে, আরও জল বাড়বে। আমরা এইভাবেই বাড়িতে পড়ে আছি, খুব দুর্ভোগে আছি, দুর্ভোগে। হ্যাঁ, খাবার জল। এই যে আসতে হলো সাঁকো দিয়ে এসে গোলা জলে গিয়ে ওই কলেতে জল দিতে হলো, খাবার জল নিতে হলো। আমরা প্রতিনিয়ত পৌরসভা বন্যার নিয়ন্ত্রণের জন্য, মোকাবেলার জন্য আমাদের টিম রেডি রয়েছে। কনজারভেন্সি, হেলথ, আমাদের বিভিন্ন দপ্তরের স্কুল মাস্টার সবাইকে সামিল করে আমরা যখনই বর্ষা বিঘ্নিত হবে, আমরা প্রতিদিনই আমাদের পৌরসভায় একটা ক্যাম্প করে রাখা আছে। প্রায় এক মাসের বেশি সময় ধরে জলমগ্ন হয়ে রয়েছে বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ড। পৌরসভার তরফ থেকে এইভাবে একটা সাঁকো করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচলের সুবিধা হয়। কিন্তু শুধু সাঁকোতেই যে শেষ নয়, সেটা একটা বড় বিষয়। এই বাড়িগুলো দেখলে বোঝা যাবে এই প্রত্যেকটা বাড়ির প্রায় কোমর সমান জল, এবং আরও বেশ কতগুলো সমস্যা রয়েছে। এখান থেকে যখন মানুষ যাচ্ছেন বা আসছেন, সেই সাঁকো বাদ দিয়ে যখন কোনো অন্য কাজে যেতে হচ্ছে, তখন তাদের বুক সমান জল ভেঙে তারপর যেতে হচ্ছে। এই যে ডিপ টিউবওয়েল রয়েছে, যেখানে জলের কল রয়েছে, সেখান থেকে যখন খাবার জল আনতে হচ্ছে, এইভাবে বালতিতে করে খাবার জল, প্রায় বুক সমান জল ভেঙে তাদের খাবার জল আনতে হচ্ছে। এই সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে। যদিও পৌরসভার তরফ থেকে চলাচল করবার জন্য একটা সাঁকো করে দিয়েছেন বটে, কিন্তু শুধুমাত্র সাঁকোতেই এই মানুষগুলো ভালোভাবে থাকতে পারছেন না। এদের জন্য আরও প্রতিদিনের যে সমস্ত নিত্য কাজ, সেই কাজগুলো করবার জন্য তাদের যাতায়াত করা, রাস্তাঘাট। সব থেকে বড় সমস্যা হচ্ছে সাপের ভয়। যে কোনো সময় বাড়িতে জল ধরা সাপ ঢুকে যাচ্ছে। এই সব মিলিয়ে এই এলাকার মানুষজন সমস্যায় রয়েছেন। সেই সমস্যা কবে মিটবে, কবে জল শেষ হবে বা জল চলে যাবে, এখান থেকে শুকিয়ে যাবে, তার কোনো হিসাব নেই। কিন্তু আর কয়েকদিন বাদে এই পুজো, তার মধ্যে যে প্রত্যেকটা ঘরের এইভাবে কানায় কানায় জল, কোনো কোনো ঘরে এখনও জল রয়েছে, এমনটা বলছেন এলাকার মানুষ। তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব জল এখান থেকে সরিয়ে নেওয়ার, পাম্পিং করবার, কিন্তু পৌরসভার এই প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি। তার ফলেই কিন্তু এতটা জল রয়েছে এবং প্রত্যেকটা বাড়ির ভেতরে ভেতরে জল ঢুকে রয়েছে। এই জল যতক্ষণ না পর্যন্ত নামছে, ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষজন এবারের পুজোয় আদতেও আনন্দে সামিল হতে পারবে কিনা, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।